আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওটি নিয়ে আসছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 2026-এর ফ্লুসি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য দেওয়া আছে, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে বেগুন ক্ষেত কত সুন্দর, বেগুন গাছ। আমরা ইটালিতে কৃষি বিষয়ে যারা আইবেন তারা এই যে এরকম খেতে কাজ করতে হইব। ওই যে বা সামনে যে ঘরগুলো দেখা যায়, ঘরগুলো হলো আপনার শীতের সময় এই গাছগুলা মারা যাইব। এই খেতে কাজ করতে হয়। অনেক সুন্দর সুন্দর বেগুন, এই গাছগুলা কাইটা ফেলাইব। তারপরে দেখেন কত বেগুন, এই সব বেগুন দেখেন কত বেগুন দেখা দিতেছে। এই সব বেগুন সহকারে এই ক্ষেত কাটা ফেলাইতেছে। এটা হলো বাইরের ক্ষেত। ওই যে ভিতরে যে ঘরগুলো দেখতেছেন, এটি হলো গ্রিন হাউস প্রজেক্ট। আসলে যারা কৃষি বিষয়ে আসেন ম্যাক্সিমাম মানুষ এই ক্ষেতে কাজ করতে হবে। আসলে বাংলাদেশ থেকে আপনারা যারা আসবেন তারা আসলে যারা কৃষি বিষয়ে আসতেছেন তারা আসলে অনেকে আবেগে আপ্লুত হয়ে আসতেছেন। এটা হলো বাস্তবতা। সবাই আসলে এই কথাগুলো আপনাদের জানাবে না, বলবে না। আমি জানাচ্ছি, বলছি এই কারণে যে আবেগবশত ঠিক আছে আসতেছেন, আইসা এই কঠোর পরিশ্রম করতে হবে। এটা অনিবার্য আর কি, কাজ করতেই হবে। এই দেখেন, এই জায়গায় দেখেন, এই যে কত ঠিক আছে গাছ কাটা ফেলাইছে, কাটা ফেলাইছে, এই যে ফালাই দিব গাছ। আর ওই শীতের দিন সব গাছ মারা যাবে, ওই জন্য কাটা ফেলাই দিতেছে বেগুন সহকারে। মূলত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওতে আসছি সেটা হলো যে সামনে যে ফ্লুসি আসতেছে, যে ফ্লুসিতে আপনারা ইটালিতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা অত্যন্ত সতর্কতা সহিত থাকবেন এই বছর। এর কারণ হলো যে এই বছর আসলে যে ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য মোটামুটিভাবে ভালো টাকা লাগতেছে, 500 থেকে 1000 ইউরো। এটা আসলে কিন্তু কম টাকা না, অনেক টাকা। এটা নিয়ে আমাদের বাংলাদেশিরা অনেক বিজনেস করবে, অনেক অনেক বিজনেস করবে, যা আসলে বলার বাইরে। আমরা ইটালিতে আছি, আমরা এই বিষয়ে জানি। কিছু দালাল নামধারী চক্র আছে যারা আসলে অসম্ভব খারাপ কাজ করে, আমরা যা দুই চোখে দেখি। যে তারা আসলে এই ইসের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য তারা 500 থেকে 1000 ইউরো করে নিবে ম্যাক্সিমাম সময়। দেখা গেল যে একটা উদাহরণ দিই, যে 200 লোকের অ্যাপ্লিকেশন নিল একজন, যে 200 লোকের পাসপোর্ট নিলে অ্যাপ্লিকেশন করবে, এখান থেকে 100 লোকের তারা অ্যাপ্লিকেশন করে আর 100 লোকের করে না। এই 100 লোকের যদি 1000 ইউরো হয় তাহলে চিন্তা করেন কতগুলো, 1 লক্ষ ইউরো আজকের কথা। এটা একটা বিশাল বিজনেসের পয়েন্টে দাঁড়ায় দিছে। আপনারা সাবধান, যার যার কাছেই দিবেন গ্রহণযোগ্য মাধ্যমে দিবেন, গ্রহণযোগ্য ব্যক্তির কাছে দিবেন, যা আপনার পরিচিত জন, যারা আপনার সাথে বেইমানি করবে না এরকম। আর আপনারা সাবধান, আবেগের সাথে কেউই এই ভিসা জমা দিবেন না। আর দিতে সাবধান, দিতে সাবধান। এখানে আসলে 1000 ইউরো লাগে। এটার কারণ হইলো যে এখানে আলোচ্য স্ফীতি, যেটা বাসার ঠিকানা লাগে, এই বাসার ঠিকানা আর উকিলের একটা কনসালটেন্সি ফি আছে। এটা এক এক অঞ্চলে এক এক রকম। আমি ইটালি সিসিলিয়া আছি, সিসিলিয়াতে দেখা গেল যে বাসা স্ফীতি খরচ সব মিলায় 1000 ইউরোর মতো এখন নিতেছে। 500 থেকে 1000 ইউরোর মতো নিতেছে। যারা অ্যাপ্লিকেশন করে, যারটা ভিসা হবে সেটা তো ঠিক আছে। আর কিছু লোক আছে এরকম যারা অ্যাপ্লিকেশন করেই না, না করে এখানে 2 নাম্বারই করে তাদের হাতে রিসিভটা তুলে দেয়। এই জন্য সাবধান আপনারা, আপনারা অত্যন্ত সাবধান। আমি অনেক দিন পর ভিডিও করতেছি এই বিষয়ে, আসলে আমাদের বাঙালি ভাইদের সাবধান করার জন্য, যে আপনারা হুড়াহুড়ি তাড়াতাড়ি এই যে লোক নিতেছে, ওই লোক নিতেছে, এরকমভাবে আপনারা তাড়াহুড়া করে দিবেন না। আর আরেকটা বিষয় হলো, যারা আপনারা ইটালিতে আসবেন তারা কিন্তু মন মানসিকতা নিয়ে আসতে হবে, যেখানে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এখানে পরিশ্রমের কোনো বিকল্প নেই। অনেকে মনে করতেছেন যে হ্যাঁ পরিশ্রম করব, কিন্তু এই দেখেন কত পরিশ্রম। এই যে গাছগুলা এখানে বাইরে কাজ, যারা এই যে গাছগুলো কাটা ফেলাইছে। আর ওই যে গ্রিন হাউস প্রজেক্টগুলো দেখা যেতেছে, এই প্রজেক্টের ভিতরেও এরকম বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে, বিভিন্ন ধরনের কাজ, কৃষি কাজ করতে হবে। যা কৃষি কাজ করলে আপনারা এখানে অনেকে বলবে যে 60 টাকা 70 টাকা আপনার প্রতিদিন হাজিরা, না, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। এখানে 30 টাকা থেকে 40 টাকা, 40 ইউরো, টাকা না, 30 থেকে 40 ইউরো আপনারা হাজিরা পাবেন, ঠিক আছে। আর যার কাছেই দেন তারা বলে নেবেন যে মালিক পান কিনা। এই দেখেন কত মানুষ, আমরা এখানে বাঙালিরা কাজ করি, প্রচুর পরিমাণ পরিশ্রম ভাই। যারা আসতেছেন ভাই একটু সাবধান আসেন, প্রচুর পরিমাণ পরিশ্রম ভাই এখানে করতে হবে, যা বলার বাইরে। আর যদি গ্রহণযোগ্য মাধ্যমে না আসতে পারেন তাহলে কিন্তু ভাই আপনাদের সর্বনাশ। এই যে শুধু শুধু আপনাদের কাছ থেকে এই টাকাগুলো নেবে, নিয়ে আর ব্যবসা করবে, আপনাদের আবেদন করবে কিনা এটাও সন্দেহ, যদি দালালের মাধ্যমে দেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।